ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে অফিস আদালত। তাই ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেন ছিল প্রায় যাত্রীতে ঠাসা। তারা বলছেন এবার সরকারি ছুটি বেশি থাকায় অনেকটা স্বস্তি নিয়েই ফিরতে পেরেছেন। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় অনেকে এখনও ঢাকা ছাড়ছেন। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। একই চিত্র ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ভোর থেকে টার্মিনালে আসা লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। পরিবারের সাথে সময় কাটিয়েছি, আর এখন ভার্সিটি খুলে গেছে, ক্লাস শুরু, পড়াশোনা শুরু, আবার ব্যস্তময় জীবন শুরু আর কি। কয়েকটা পর্যটক স্থান ঘুরে আসলাম, ঘুরে এখন অনেক ভালো লাগলো। এখন মনে করেন যে যার যার কর্মস্থলে এখন ছুটবো আর কি। না, ভাড়া বেশি নেই না, এমনি কষ্ট হয়েছে আর কি, যাত্রী বেশি। এবারও ভালো ছিল। এবার ভেবেছিলাম যে আমরা একটু ভিড় হতে পারে বা হ্যাসেলে পড়তে পারি, বাট হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। গতবার তুলনায় এবার খুব ভালো কাটছে আমাদের ঈদ, আলহামদুলিল্লাহ। আর না কোনো হয়রানির ভিতরে ভোগান্তি পড়ি না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে আমরা লঞ্চে। ছুটি শেষে মানুষের রাজধানীতে ফেরার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তোহা খান তামিম এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। ঈদুল আজহাতে প্রিয়জনের সাথে সুখস্মৃতি পেছনে ফেলে ব্যস্ততা আর বাস্তবতার দৌড়ের জন্য মানুষ রাজধানীতে ফিরছেন এবং আমরা লক্ষ্য করছি সকাল থেকে অনেকগুলো ট্রেন, বিশেষ করে চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে এবং মানুষ যার যার যে গন্তব্য সেই গন্তব্যে চলে যাচ্ছেন। প্রিয়জনের সাথে বিভিন্ন ধরনের যেই তাদের সুখস্মৃতি এবং ঈদের সময় যে আনন্দের সময়, সে আনন্দের সময় কাটিয়ে তারা ব্যস্ত নগরীতে ফিরছেন। ছুটি আজকে শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সরকারি বেসরকারি সকল অফিস আদালত সব কিছু খুলে যাবে। আবারও কিন্তু যেই আগের মতো ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে পড়বেন মানুষ। সেই অভ্যস্ততায়, সেই বাস্তবতার কারণেই মানুষের রাজধানীতে ফেরা। এবং তাদের সাথে কথা বলেছিলাম, যাত্রীদের সাথে, তারা বলছেন যে ঠিক আগে তারা যখন গিয়েছেন, স্বস্তিতে গিয়েছেন, রেলপথে যে যাত্রী, সেই যাত্রাটা তাদের স্বস্তিকর ছিল। টিকিট কাটা থেকে শুরু করে জার্নি থেকে শুরু করে সব কিছু স্বস্তিদায়ক ছিল এবং যারা ফিরেছেন সেই ফেরার পথেও বেশ স্বস্তিদায়ক ছিল বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। অর্থাৎ এই যে রেলপথের যাত্রা এবং যারা সাধারণ মানুষ, তারা বলছেন যে দীর্ঘ ছুটি, অর্থাৎ দীর্ঘ 10 দিন ছুটি হওয়ার কারণে তারা ভেঙে ভেঙে এই যে ভ্রমণ, সেই ভ্রমণটা তারা করতে পেরেছেন। যে যার সুবিধা মতো আসতে পারছেন রাজধানীতে এবং ঠিক যখন তারা গিয়েছেন প্রিয়জনের কাছে ঈদ আনন্দ করার জন্য, ঠিক একইভাবে তারা কিন্তু একই নিয়মে তারা গিয়েছেন। তো আসার পথে তাদের কোনো ধরনের কোনো ঝুঁকি ঝামেলা এবং কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা আসতে পেরেছেন বলে তারা রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে আসার পথে হয়তো অনেকে সিট পাননি, সেটিও বাস্তবতা রয়েছে। তারপরেও তারা বলেছেন যে দাঁড়িয়ে আসলেও মোটামুটিভাবে খুব যে ভিড়, অর্থাৎ গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে থাকি যে ঈদের মধ্যে যে ভিড় থাকে অল্প ছুটি থাকার কারণে, সেটি কিন্তু তারা আসলে সেই অনুভব তারা করেননি, বরঞ্চ তারা স্বস্তি নিয়েই এই যে যাত্রা, সেই যাত্রাটি করতে পেরেছেন। তারা বারবার করে একটি কথা বলছেন যে গত কয়েকদিন ধরে যে এই যে ফিরতি পথের যাত্রা, বিশেষ করে রেলপথের যে যাত্রা ফিরতি পথে এবং ফিরতি পথের যাত্রায় আমরা প্রতিদিনই লক্ষ্য করছি যে খুব বেশি মানুষের ভিড় না থাকলেও ভেঙে ভেঙে মানুষ ঢাকায় ফিরছেন, ভেঙে ভেঙে মানুষ আসছেন। আজকে ফিরতি যাত্রার প্রায় 6ষ্ঠ দিন চলছে এবং আমরা লক্ষ্য করছি যে এই ফিরতি যাত্রার 6ষ্ঠ দিনে খুব যে ভিড়, অর্থাৎ আজকে শেষ দিন হওয়ায় ওইভাবেই রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে বলেছিল যে প্রচণ্ড চাপ হওয়ার কথা ছিল, কিন্তু সেই চাপটি আসলে আমরা লক্ষ্য করছি না, যার দরুন ছুটি বেশি হওয়ার কারণে মানুষ ভেঙে ভেঙে আসছে এবং সুবিধা মতো অনুযায়ী ঢাকায় ফিরছেন বলে সেই চাপটিও কিন্তু কমে গেছে। তো সব মিলে বলা যায় যে বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গের থেকে চলে এসেছে। চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে যাত্রী বোঝাই করে। রংপুর এক্সপ্রেস কিছুক্ষণ আগে ভিড়েছে। তো এই ছিল রেলপথের যাত্রীদের খবর। আমরা এখন চলে যাব নৌপথের একটু খবর জানতে, চলে যাব চাঁদপুরে। সেখানে আছেন লঞ্চঘাটে আমাদের সহকর্মী ফারুক।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মস্থলে ফিরে যাচ্ছেন মানুষজন। তো এই মুহূর্তে আছি আমি চাঁদপুর লঞ্চ টার্মিনালে, যেখানে এখন যাত্রীবাহী লঞ্চ বগদাদিয়া 13-তে অবস্থান করছি। এটি কিছুক্ষণের মধ্যে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছেড়ে যাবে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুর লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী এবং অন্যান্য যে নৌপথগুলো আছে সেই মুখী চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে অনেকটা ভিড়। তবে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে একটা স্বস্তি ছিল। আর কি বিষয় হলো যে আসলে চাঁদপুর থেকে ঢাকা বা অন্যান্য নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো যাতায়াত করে থাকে সেগুলো আকারে বেশ বড়, সঙ্গত কারণে সেখানে একটা ভিড়ভাড়টা তেমন একটা থাকে না। আর প্রতি ঘন্টা চাইতো কম সময়, অর্থাৎ 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু যাত্রীবাহী লঞ্চগুলো চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করে। টানা 10 দিনের এই যে মানুষের ছুটি ছিল, অর্থাৎ স্বজনদের সঙ্গে যে ঈদের আনন্দ ভাগাভাগি করা তাদের যে একটা মুহূর্ত ছিল, আসলে সেই মুহূর্তটির যখন ছেদ ঘটে তখন মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি, অর্থাৎ একটা দুশ্চিন্তার চাপ থাকলেও কিন্তু সেটি আমরা দেখেছি সবার মধ্যে কিন্তু স্বস্তি আছে। অর্থাৎ মানুষ এই যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন, গন্তব্যে যাচ্ছেন, মানুষের মধ্যে লঞ্চ রুটার একটা হুড়োহুড়ি আছে ঠিকই, কিন্তু লঞ্চ রুটার পরে কিন্তু মানুষের তার যে অবয়বটা, অর্থাৎ তার যে চেহারাটা, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটে যায়। তখন কিন্তু মানুষ কিন্তু নারীর টানে যে বাড়ি ফিরে আসা সেই চিত্রটি অনেকটা তারা কিন্তু মুহূর্তের মধ্যে ভুলে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা নানা বয়সী মানুষজন দেখছি, কেউ কিন্তু নিচে বসে আছে, কেউ উপরে বসে আছে, এবং এমন যাত্রী আছে যে আমরা বয়স্ক যাত্রীদের দেখেছি। এবং এই লঞ্চগুলোতে কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে, সেখানে আনসার সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে চাঁদপুর লঞ্চ টার্মিনাল BIWTA কর্তৃপক্ষ একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং সেখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, এমনকি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তো চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে আমার কাছে যে তথ্য ছিল, তারপরে আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। ঈদের ছুটি যেহেতু শেষ, তাই আজকে কিন্তু আমরা দেখছি যে সিরাজগঞ্জ অর্থাৎ উত্তরবঙ্গের যে মহাসড়কটি রয়েছে, যেগুলো পশ্চিম সড়ক মহাসড়ক, সেই মহাসড়কে প্রচুর যাত্রী চাপ এবং যানবাহনের চাপ লক্ষ্য করছে। আমরা ভোর থেকে দেখছি যে যমুনা সেতুর পশ্চিম যে সংযোগ সড়কটি রয়েছে, পশ্চিম গোল চত্বর থেকে যে একদম পদ্মা পর্যন্ত, পদ্মার মোড় পর্যন্ত কিন্তু আমরা দেখছি যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। অনেকটা থেমে কিন্তু আসলে যানবাহন চলাচল করছে। আমরা দেখছিলাম এবং আজকে যে আমরা যেটি দেখেছি যে যাত্রী চাপ কিন্তু অনেকটাই বেশি, এবং বেলা যত বাড়ছে যানবাহনের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে যাত্রী চাপ বাড়ছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে তারা যেটি জানিয়েছেন যে আজকে যেহেতু ছুটি শেষ হয়ে যাবে, সেই জন্য আজকে সবাই আসলে ফিরছে, কিন্তু যাত্রীদের তুলনায় আসলে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই কম। এবং এই যানবাহনের সংখ্যা কম থাকার পাশাপাশি যাত্রীরা যেটি অভিযোগ করেছেন যে স্বাভাবিক সময় থেকে যে ভাড়া, আজকে কিন্তু ভাড়া অনেকটা আসলে বেশি চাচ্ছেন বাস থেকে। বাসের যারা কাউন্টার গুলো রয়েছে সেই টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু যাত্রীবাহী বাসে যে দাঁড়িয়ে বা যে রাস্তার উপরে আসলে টিকিট গুলো দেওয়া হচ্ছে। তো এক কথা বলা যায় যে আমরা যেটি দেখেছি যে আজকে আসলে যানবাহনের চাপ অনেকটাই বাড়ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে সেই চাপটি আমরা আরো বেশি লক্ষ্য করছি, এবং ভাড়া নেওয়ার অভিযোগ আসলে যাত্রীরা জানিয়েছেন। সেই সাথে যে আমরা যেটি দেখছি জেলা পুলিশ এবং কাজ অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদের, কারণ আমরা দেখি গত 2-3 তুলনায় কিন্তু আজকে যাত্রী এবং যানবাহনের চাপ অনেকটাই বেশি। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে ঈদ শেষে পদে ফেরা মানুষের সবশেষ খবর। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।